আজকে বাংলাদেশের চিত্র দেখেন, মা বাবার বিরুদ্ধে মেয়ে মামলা করতে গেছে আদালতে। Those two people over there are not my mom and dad. এর চেয়ে বড় দুঃখজনক আর কিছু আছে? মেয়ে গেছে কার বিরুদ্ধে মামলা করবে? মা বাবার বিরুদ্ধে। এবং তিনি বলছে এটা সমগ্র বিশ্বে ছড়িয়ে দাও, আমাদের মা বাবা আমাদের উপর জুলুম করছে, আমাদের মা বাবা আমাদের উপর অত্যাচার করছে, আমাদের মা বাবা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। এটা মেয়ের সাক্ষাৎকার, আপনারা দেখেছেন হয়তোবা। আমি নাম বলে তাকে বিতর্কিত করতে চাচ্ছি না, কিন্তু আপনাকে আমি জানাচ্ছি সেটা শুধু একটা ঘরে না, সেটা প্রতিটা ঘরেই আছে। একজন মডেল সবার সামনে এসেছে, কিন্তু সেটা প্রত্যেক ঘরের হাল অবস্থা একই হয়ে গেছে। তাহলে মা বাবার বিরুদ্ধে যখন মামলা হচ্ছে, মা কি একদিনও বলে নাই যে তোমাকে আমি পেটে ধারণ করেছিলাম, তুমি তো আমার ঘুম নষ্ট করে দিয়েছিলে, তুমি যখন জন্ম হয়েছিলে তখন তো আমার জানটা নিয়েও বের হয়ে গিয়েছিলে? কই মা তো সে দাবিটা করে নাই। এবং বাবা আরো অনুরোধ করেছে এগুলো যেন মিডিয়াতে প্রচার না করে। কেন? তার মেয়ে এটা বিতর্কিত হয়ে যাবে, তার মেয়ে সমাজের মধ্যে একটু ঘৃণিত হয়ে যাবে। সেজন্য মা বাবা উকিলের মাধ্যমে বলেছেন এইসব বিষয়ে মিডিয়াতে যেন কেউ কথা না বলে। এটার নাম মা বাবা। আজকে দুঃখজনক হচ্ছে যখন সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করে, তখন বুঝতে হবে সোনার বাংলাদেশে কোনো মা বাবা শান্তিতে নাই। এই যে সন্তান উশৃঙ্খল হয়ে যাওয়া, সন্তান সীমার বিপরীতে চলে যাওয়া, সীমা লঙ্ঘন করা, এই দোষ কি শুধু সন্তানের না, এই দোষ মা বাবার আছে, এই দোষ সমাজের আছে, এই দোষ রাষ্ট্রের আছে, এই দোষ আইনের আছে। এটা মানতে হবে। আজকে যুব সমাজ যদি বিকৃত হয়, শুধু দায়ভার ওদের উপর নয়, দায়ভার আমাদেরকেও নিতে হবে। আমি যখন আমার সন্তানকে ইউরোপীয় মডেলে মানুষ করতে চাইবো, যখন আমি তাকে ইসলাম দিব না, তাকে যখন আমি কোরআন দিব না, তাকে যখন হাবিবুল্লাহর মোহাব্বত দিব না, তাকে যখন আহলে বাইতের জীবনী বলবো না, তাকে যখন সাহাবায়ে কেরামের জীবন আদর্শ বলবে না, তখন সে উপরে মুসলমান কিন্তু মানুষ হচ্ছে কিভাবে? ইউরোপীয় মডেলে। যখন ইউরোপীয় মডেলে মানুষ হবে, ভিতরে কি ইসলাম আসেনি? নাই। ভিতরে কি নবী আসেনি? নাই। ভিতরে কোরআন আসেনি? নাই। তো ওর কাছে কিচ্ছুই নাই। ও মানবতা কি বুঝবে? সে নৈতিকতা কি বুঝবে? সে মা কি বুঝবে? সে বাবা কি বুঝবে? সেজন্য আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ বলে হাবিব আপনার রব নসিহত করছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত আর কারো হবে না, হবে কার? আল্লাহ। এরপর বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে সদ্ব্যবহার করো, মা বাবাকে যেমন তেমন মনে করিও না। এটা বলছে সেকেন্ড টাইম। কেন? আগে তাকে নৈতিক শিক্ষা দাও, তাকে আগে কোরআন শিক্ষা দাও, তাকে আগে রসুল শিক্ষা দাও, তাকে আগে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দাও। যখন তার কাছে তাওহীদ, রিসালাত, কোরআন, সুন্নাহর নূর ঢুকে যাবে, তখন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বলতে দেরি সে মায়ের কদমে জান্নাত তালাশ করতে ব্যস্ত হয়ে যাবে। আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে সদ্ব্যবহার করো। এরপর আমার আল্লাহ বলছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদাহুমা আও কালাহুমা, যদি মা বাবা থেকে কেউ একজন অথবা উভয়জন বার্ধক্যে যদি উপনীত হয়ে যায়, মা বাবা যখন বয়স্ক হয়ে যায়, আপনার বয়স যখন 20, আপনি জেন জি, আপনি আধুনিকতার সময়ে বসবাস করেছেন, কিন্তু আপনার মা বাবা এখন কি হয়ে গেছে? ওল্ড মডেল হয়ে গেছে। ওনার চিন্তা চেতনা আপনার চেতনার সাথে মিলবে না, ওনার চাহিদা আপনার চাহিদা মিলবে না, ওনার কথার নির্দেশ আপনার করতে চাওয়া জিনিস একই রকম হবে না। কেন? মানুষ যখন বাচ্চা থাকে তখন আচরণ বাচ্চার মতো হয়, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন আচরণ বাচ্চার মতো হয়ে যায়। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, আল্লাহ বলে একজন অথবা উভয়জন তোমাদের কাছে যদি বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফিন, তাদের উপর বিরক্ত হয়ে উফ শব্দও কখনো বলা যাবে না। আপনি ডিসএগ্রি করবেন, এটা তো অনেক দূরের কথা।